কুন্তলা সোনাকে ফোন করে বলে, সোনা তোমার বাবা বেঁচে আছে, তুমি আমার সাথে এখনই দেখা করো। সোনা সাথে সাথে কুন্তলার সাথে দেখা করতে চলে যায়। আর কুন্তলা বলে, তোমার মা সবটা গ্রাস করে নেওয়ার আগে তুমি এখনই তোমার বাবাকে নিয়ে ফ্লাইট ধরে মুম্বাই চলে যাবে। তুমি বোধহয় ওখানেই ছিলে, ওখানে তুমি ভালো থাকবে। তখন সোনা বলে, আমি বাবার ট্রিটমেন্ট কীভাবে করাবো? তখন সোনাকে বলে, তুমি তোমার কার্ড ইউজ করলে তুমি ধরা পড়ে যাবে, তুমি ওখানে আছো, তাই আমি সমস্ত টাকার ব্যবস্থা করব। আবারও সোনা কুন্তলার ফাঁদে পা দিয়ে দিল। ভুল বোঝায় কুন্তলা। কুন্তলা বলতে থাকে, তোমার মা তোমাকে কোনো সুখ দিতে পারলো না, এমনকি স্বামী সুখও দিতে পারলো না, আমার ছেলেটাকে মেরে ফেললো। তাই তো বলছি, তুমি তোমার মা থেকে দূর। এই মহিলার জন্য তুমি তোমার জীবনে কোনো সুখ খুঁজে পেলে না। তুমি কি চাইবে সেই মহিলাও সুখে থাকুক, তোমার বাবার সাথে সংসার? কুন্তলা দীপার বিরুদ্ধে সোনাকে এমনভাবে উস্কে দেয়, সোনা বাধ্য হয় কুন্তলার কথায় উঠতে বসতে। এদিকে দেখা যায় কুন্তলা বলতে থাকে, তুমি জানো আজকে ছোট্ট লাবণ্যর বার্থডে কেন দীপা পালন করছে? শুধুমাত্র উর্মিকে ছোট দেখানোর জন্য, উর্মিকে নিচু করার জন্য, নিজে মহান সাজার জন্য এই কাজগুলোও করছে। তখন সোনা বলে, না না মা এগুলো করতে পারে না, মা ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। কুন্তলা বলে, তুমি কতদিন চোখে ঠুলি পড়ে থাকবে? তুমি চোখ মেলে দেখো সবটা। তোমার মা তোমাকে কোনোদিন সহ্য করতে পারেনি, তোমার মা তোমার সুখটা দেখতে পারেনি, তাহলে তুমি কেন চাইবে তোমার মা সুখে থাকুক? ছোট্ট লাবণ্য কেক কাটার সময় দেখা যায় কান্না করতে থাকে। রূপা বলে, পাকা বুড়ি তুই কাঁদছিস কেন? ছোট লাবণ্য বলে, আমার ভালো ছেলের কথা খুব মনে পড়ছে, ভালো ছেলে আমাকে খুব ভালোবাসতো, ভালো ছেলে কোথায় আছে? এই বলে কান্না করলে তখন দেখা যায় সোনা সেখান থেকে গেলে দীপা বলে, সোনা তুই কোথায় গিয়েছিলিস? সোনা বলে, আমি যেখানেই যাই না কেন তোমার কি, তোমাকে কৈফিয়ত দেবো নাকি? আর কাকিয়া অর্থাৎ ছোট দিদি ভাইকে বলে, ছোট দিদি ভাই আমি আমার ঘরে যাচ্ছি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। সোনার এই অস্বাভাবিক আচরণ দেখে দীপার কিন্তু খানিকটা সন্দেহ। ছোট্ট লাবণ্যর মন ভালো করতে দীপা কিন্তু সূর্যের মতো করে সেজে এসেছে। দীপা বলে, তোমার ভালো ছেলে তোমাকে মোবাইল দেখে মিল্কশেক করে খাওয়াতো না, আজকে আমি ভালো ছেলের মতো সেজেছি, তাই তোমাকে আমি মোবাইল দেখে মিল্কশেক করে খাওয়াবো। দীপা নিজের মোবাইলটা খুলতেই সেই ভিডিওটা দেখতে পায় যে গ্রামে সূর্য আছে, সেই গ্রামের একজন ভিডিও করে ভিডিওটা ফেসবুকে ছেড়েছে। সেটা দেখতে পেয়ে পিছন থেকে সূর্যর আকার আকৃতি দেখে দীপা বলে, এই গঠনটা আমি চিনি, এটা কি ডাক্তারবাবু? দীপা বলে, আমরা এখানে ফোন করলে তো ডাক্তারবাবুর খোঁজ পেতে পারি। তখন জয় বলে, না না এখানে কোনো নাম্বার দেওয়া থাকে না। তখন ভিডিওটা পুরো দেখলে জয় বলে, এই জায়গাটা আমি চিনি, এই জায়গাটা, এই গ্রামটা আমি চিনি, আগেও গিয়েছি। তখন দীপা বলে, তাহলে আমাদের দেরি করে করার কোনো প্রয়োজন নেই, চলো তাড়াতাড়ি আমরা ডাক্তারবাবুকে নিয়ে আসবো। তখনই দেখা যায় পাশ থেকে সোনা কিন্তু তার আগেই সেখান থেকে বেরিয়ে যায় এবং তার বাবাকে নিয়ে পালানোর সিদ্ধান্ত করে কুন্তলার কথা অনুযায়ী। উর্মি ছোট লাবণ্যকে একা দেখতে পেয়ে নিচে নেমে এসে ছোট লাবণ্যর সাথে খারাপ ব্যবহার করতে থাকে, ছোট লাবণ্যকে ভয় দেখাতে থাকে। তখন দীপ বলে, লাবণ্য চল এখান থেকে, এই বলে সেখান থেকে নিয়ে যেতে গেলেই তখনই কিন্তু উর্মির ফোনে কুন্তলা ফোন করে বলে, কুন্তলা উর্মি তুমি কোথায় আছো, বাড়িতে আছো? তুমি দীপার পিছু নাও, দীপার উপরে নজর রাখো। তখন উর্মি বলে যে দাদা ভাইয়ের খোঁজ তো পাওয়া গেছে, দিদি ভাই ওরা গেছে তো আনতে। তখন কুন্তলা বলে, তুমি এত বেশি কথা বলো কেন? তোমাকে বলেছে দীপাকে ফলো করতে, তুমি ফলো করবে। আমার কথার অবাধ্য হলে তুমি তো জানোই আমি কি করতে পারি, সমস্ত প্রমাণ সেনগুপ্ত বাড়িতে পাই। কথা শেষ হতেই সোনা সেখানে পৌঁছে যায় এবং সোনা গিয়ে দেখতে পায় গাড়ির মধ্যে ছদ্মবেশী রুডিকে, কিন্তু রুডিকে দেখে সে চিনতে পারে না। কুন্তলাকে বলতে থাকে যে এরা গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবে তো ঠিক জায়গায়, কারণ তারা বয়স্ক বৃদ্ধ লোকের মতো সেজে থাকে। তখন রুডি বলে, কেন পারবো না, আমি সব জায়গায় নিয়ে যেতে পারবো, আমাকে দেখলে বয়স্ক মনে হলেও আমি কিন্তু কাজে স্ট্রং। তখন সোনা বলে, ঠিক আছে এত কথা না বাড়িয়ে চলো, তাড়াতাড়ি চলো, বাবাকে নিয়ে আমাদেরকে বেরোতে হবে। তারা সেই গ্রামে পৌঁছে গেলেও তাদের আগে পৌঁছে যায় সৌমিত্রের বাড়িতে কুন্তলা আর সোনা। কুন্তলা সূর্যের স্ত্রী বলতে থাকে, আপনি ওকে সত্যিই চেনেন? তখন কুন্তলা বলে, এ কি বলছেন, উনি আমার স্বামী হন, আমি চিনবো না? ভগবানের অশেষ কৃপা ছিল তাই উনি বেঁচে ফিরেছেন। তখন সোনা বলে, উনি আমার বাবা, ওনার ভুলে যাওয়ার সমস্যা আছে, আমি আর বাবা তাই জন্য ডাক্তার দেখাতে ফ্লাইটে করে বোম্বাই যেতে চাইছিলাম, ঠিক তখনই প্লেনটা ক্র্যাশ হয়ে যায়, আমি কোনো মতো বেঁচে যাই, কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সৌমিত্রের বিশ্বাস হয় যে এরাই তার সেই ভদ্রলোকের স্ত্রী আর মেয়ে। গ্রামবাসীর লোকের একটু সন্দেহ থাকায় সোনা তার ব্যাগ থেকে ছবি, সূর্যের সাথে তোলা ছবিগুলো দেখায় এবং সূর্যের আই কার্ড দেখালে তারা বিশ্বাস করে নেয় এরাই তাদের আপনজন। তখন দেখা যায় কুন্তলা সূর্যকে ডাকতে থাকে, ডাক্তারবাবু। তখন সূর্য ঘুমের ঘরেও কিন্তু সেই আওয়াজের সাড়া দেয়। ডাক্তারবাবু বলে বারবার ডাকতে থাকলে সূর্য বলে, দীপা তুমি এসেছো? কবিরাজকে বলে, আমি আসলে ওনাকে ডাক্তারবাবু বলেই ডাকি, আর আপনারা এভাবে আমার স্বামীকে সেবা যত্ন করে সুস্থ করে তুলছেন, আর দেরি করা যাবে না, ওনাকে একটু আমাদের গাড়িতে তুলে দেবেন, ওনার ট্রিটমেন্ট করা শুরু করতে হবে। ওদিকে কুন্তলা ওনাদেরকে বলে, আমি কি এর জন্য কিছু টাকা আপনাদেরকে দিতে পারি? তখন সেই কবিরাজ বলে, না না এর জন্য আমরা কোনো টাকা পয়সা নিতে পারবো না, মানুষের সেবা করাই আমাদের কাছে পরম ধর্ম বলে মনে করি। ওদিকে সোনা তার বাবার হাতটা জড়িয়ে ধরে কান্না করতে
দেখা যায় ছদ্মবেশী রুডি ঘরের মধ্যে ঢুকে আসলে কুন্তলা বলে, ড্রাইভার তুমি সাহেবকে ধরে গাড়িতে তোলো, ওনাকে এবার নিয়ে যেতে হবে। তারপরে দেখা যায় সূর্যকে সেখান থেকে নিয়ে তারা বেরিয়ে সোনা মনে মনে বলতে থাকে, এবার তুমি বুঝবে মা স্বামী ছাড়া থাকা কতটা কষ্টের। তারপরেই দেখা যায় সূর্যকে খুঁজতে দীপা, জয়, কৃষ্ণ, রূপা সেখানে আসে এবং ডাক্তারবাবু করে খোঁজার চেষ্টা করলে সেই কবিরাজ এসে বলে, আপনারা কারা এইভাবে ঘরের মধ্যে ঢুকে এলেন? তখন দীপা বলে, আমি ডাক্তারবাবু অর্থাৎ এই লোকটাকে খুঁজতে ফোন দেখিয়ে দেখায় যে এই লোকটাকেই খুঁজতে এখানে এসেছি, উনি ডক্টর সূর্য সেনগুপ্ত, আমার হাজবেন্ড। তখন ওই লোকটা বলে, ওনাকে তো ওনার স্ত্রী আর মেয়ে এসে নিয়ে গেছে। জয় বলে, এটা কিভাবে সম্ভব? ওনার স্ত্রী আর মেয়ে এসে নিয়ে গেল মানে? উনি তো দীপাকে দেখিয়ে বলে, এই যে দীপা সেনগুপ্ত, ডক্টর সূর্য সেনগুপ্তর ওয়াইফ, উনি তো ওনার স্ত্রী। তাহলে কে নিয়ে গেল রাধাইকে? কুন্তলা বলে, সোনা আমরা একটু পাশের রাজ্যে যাচ্ছি, বেশি সময় লাগবে না, আর সেখান থেকে ফ্লাইট ধরে তুমি তোমার বাবাকে নিয়ে দূরে চলে যাবে। হঠাৎই সোনার চোখ পড়ে গাড়ির ড্রাইভার অর্থাৎ ছদ্মবেশী রুডির হাতের উপরে, যে হাতে রুডির একটা ট্যাটু করা ছিল। সেটা দেখে সোনার সন্দেহ হয়। সোনা বলে, ওই ট্যাটুটা আমি চিনি। তখন কুন্তলা বলে, না ওই রকম ট্যাটু তো কতজনেই করে, উনিও হয়তো করেছিলেন। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে কি হতে চলেছে সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।